এভাবে যত্ন নিলে লাউ গাছের ফলন হবে কয়েক গুণ বেশি। একটা লাউ গাছ থেকে আপনি অনেকগুলো লাউ পাবেন, আর কয়েকটা লাউ গাছ থাকলে তো কথাই নেই। যেহেতু আমরা শীত প্রধান দেশে বাস করি, লন্ডনে যারা গার্ডেনিং করেন তাদের একটা বড় সমস্যা হচ্ছে পোকামাকড় অনেক হয়, প্লাস মাকড়সার জাল। মাকড়সার জাল থেকে আপনি কিভাবে আপনার গাছকে রক্ষা করবেন, আপনাদেরকে অনেকগুলো মাকড়সার জাল আমি দেখাবো। ভিডিওটা বিকেলে নেয়াতে অত ক্লিয়ার আসতেছে না, মানে রোদ এখনও আছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না মাকড়সার জালগুলো। তারপর আপনারা বুঝতে পারতেছেন যে দূর থেকেও আরও কিছু দেখাবো। কয়েকটা গাছে বাড়ির বাগানও আমি দেখাবো, এটা অ্যালটমেন্টের বাগানে আমি আপনাদের দেখাচ্ছি। যেখানে দেখা যাচ্ছে যে আপনার মাকড়সার জালের কারণে পাতাগুলোকে একেবারে আঁকড়ে ধরেছে মাকড়সা, আপনি হাত দিয়ে কয়টা ফেলবেন, কয়টা মারবেন, এটা একদম চিরতরে আপনাকে দূর করতে হবে। গাছগুলো যখন এভাবে উঠতে থাকে, বেশিরভাগ মাকড়সার জাল কিন্তু গাছের গোড়াতে বা মিডলে হয়ে থাকে, তারপর আস্তে আস্তে উপরে পাতা তো চলে যায়। মাকড়সার জাল থেকে যদি রক্ষা করতে পারেন আপনার লাউ গাছ, তাহলে ফলন অনেক বেশি হবে। যেহেতু আমরা বিদেশে থাকি, এখানে কিন্তু আমাদের দেশের মতো কেমিক্যালযুক্ত কোনো ধরনের ওষুধ কিনতে পাওয়া যায় না। অনেকে ইন্ডিয়ান দোকান থেকে গিয়ে নিম তেল কিনে নিয়ে আসেন, সেটা পানির সাথে মিশিয়ে স্প্রে করেন। তা আমি সাধারণত এটা কিছুই করি না, কারণ আপনি ঘরে বসেই যদি বিভিন্ন ধরনের, যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যে মাকড়সার জাল, একটু দেখেন, এই যে মাকড়সা সরে যাবে আমি যখন কাঠি দিয়ে নাড়া দিচ্ছি। মেরে ফেলি আমি অনেক, তারপর আবার কাঠি দিয়ে এগুলো তুলেও নিই, কিন্তু তারপরও বাসায় আমি তৈরি করা বিভিন্ন ধরনের স্প্রে তৈরি করি। এটা হচ্ছে লেবু। লেবুর রস মাকড়সার একেবারেই অপছন্দনীয়, এরা পছন্দ করেই না। তো আমি এখানে লেবু নিচ্ছি হাফ, আপনারা দেখতে পাচ্ছেন হাফ লেবু নিয়ে আমি যে কাজটা করবো সেটা হলো, এখানে 5 থেকে 6 লিটার পানিতে এটা হাফ লেবু আমি মিশিয়ে দিচ্ছি। রসটা মিশানোর পর আমি যেটা করব সেটা হলো, এটা কেটে আরও টুকরো টুকরো করে দিয়ে দিব। আপনাদের যদি বাগান বড় হয় অথবা মাকড়সার জাল অতিরিক্ত থাকে, তাহলে আপনারা কিন্তু এখানে পুরো লেবুটা দিয়ে দিতে পারেন। তাহলে একটা জিনিস দেখেন, আপনি অর্গানিক চাষ করবেন, অর্গানিক বাড়ির বাগানে বা অ্যালটমেন্টে অর্গানিক আপনি বাগান করবেন, কিন্তু সেখানে আপনি কেমিক্যালযুক্ত খাবার দিবেন, কেমিক্যালযুক্ত স্প্রে করবেন, সেটা তো হয় না। আপনার বাসায় যদি লেবু না থাকে, যে মালটা বলেন কমলা বলেন, সেটা খাওয়ার পরে খোসাগুলো ফেলে দিবেন না। পোকামাকড় বিশেষ করে মাকড়সার একেবারে অপছন্দ হচ্ছে এই যে লেবুর রস বা লেবু। আর লেবু, অনেকে লেবুর খোসা শুকিয়ে কিন্তু গুঁড়া করেও পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেয়। আর আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা মালটা কেটে মালটাটা খেয়ে খোসাগুলো আমি মিশিয়ে দিয়েছি। তো এগুলো যদি আপনি মিশিয়ে কয়েকদিন রেখে দিতে পারেন, যেহেতু আমি এখানে শুধু খোসা নয় লেবুর রসও মিশিয়েছি, তাই আমি একটা দুধের যে বোতল কন্টেনার, সেখানে আমি পানিগুলো নিয়ে নিচ্ছি। এখানে যে আপনি বাজার থেকে যে সবসময় স্প্রে বোতল কিনতে হবে তা কিন্তু নেই, একটু বুদ্ধি থাকলে আপনি সঞ্চয় করতে পারেন। কারণ আপনার কেন সবসময় বাজার থেকে কন্টেনার কিনতে হবে? আমাদের বাসা সাধারণত আমরা দুধ কিনি, সেখানে বোতল থাকে বা যে কোনো ধরনের বোতল থাকে বাসার মধ্যে। আর দুধ তো আমরা যারা বাহিরে থাকি তারা প্রায় সবাই ঘরে দুধের এ ধরনের বোতল থাকে বা তেলের বোতল থাকে। তো সেটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করলে সেখানে কিন্তু পানিটা আপনারা ঢুকিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি লেবুর খোসা, আর এদিকে মালটা বা কমলার যে খোসা সেটাও পানির মধ্যে দিয়ে দিবেন। আর লেবুর রস আমি যেহেতু এখানে মিশ্রণ করেছি, তো লেবুর রসের সাথে আমি এখানে 4-5 লিটার পানি অলরেডি দিয়ে রেখেছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি বোতলের যে মুখটা এটা ছিদ্র করে নিয়েছি, কিন্তু এই যে দেখেন কয়েকটা ছিদ্র করে নিয়েছি। এখন এটা আমি স্প্রে করে দিব যে জায়গাগুলোতে আপনার মাকড়সার জাল হয়, এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলোতে আপনি এইভাবে স্প্রে করে দিবেন। তো মাকড়সার জাল এখানে ছিল, আমি স্প্রে করে দিচ্ছি। আজকে খুবই কম মাকড়সার জাল, কারণ আমি এটা মাঝে মাঝে স্প্রে করি। এক আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে মাকড়সার জাল হলে কি করবেন, তার জন্য আমার ভিডিওটা আসলে করা। এখন এই যে এই পাশে অনেকগুলো মাকড়সার জাল, এই পাশে আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে যদি আপনারা স্প্রে করে দেন, গাছের মধ্যে স্প্রে করতে হবে না, যেদিকে যেদিকে মাকড়সার জাল ঠিক ওদিকে ওদিকে স্প্রে করে দিবেন। এরপরে যে দেখেন মাকড়সাটা কি করতেছে, এভাবে যদি আপনি করেন তাহলে মাকড়সার জাল আর হবে না। কয়েকবার যদি এটা করতে পারেন তাহলে মাকড়সার জাল চলে যাবে। তো বাজার থেকে কেমিক্যালযুক্ত স্প্রে না কিনে আপনি ঘরে তৈরি স্প্রেটা যদি করতে পারেন কয়েকদিন পর পর, কোনো মাকড়সার জাল থাকবে না। এখন আমি কি করব দেখেন, এই যে খোসাগুলো পানিতে ভিজিয়ে রাখবো 3-4 দিন যদি ভিজিয়ে রাখি, এখানে খোসার থেকে
যে ইয়াটা ভিটামিনটা বা ওষুধটা বের হয়ে আসবে, সেটা দিয়ে মাকড়সা তাড়ানো যায়। মাকড়সা কখনো যে লেবুর রস বা যে বিটের জিনিসটা মাকড়সা কখনোই পছন্দ করে না। কখনো দেখবেন না করলা গাছে যে মাকড়সা হয়েছে। তো সাধারণত লাউ গাছের লাউ পাতাগুলো মিষ্টি হওয়াতে লাউ পাতা, কুমড়া গাছ, লাউ গাছ এগুলাতে কিন্তু মাকড়সার জাল সবচেয়ে বেশি হয়। তা আমি প্রথম থেকেই দেখেছি প্রচুর মাকড়সার জাল হয়, অনেক সময় ছোট ছোট গাছেও মাকড়সার জাল হয়। এটা থেকে মুক্তির একমাত্র উপায় হলো, আরও কয়েকটা উপায় আছে, আমি আপনাদেরকে পরপর ভিডিও দিব। আজকেরটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে মাকড়সার জাল সরিয়ে দিলাম, একদম সরে যাবে। এভাবে ভিজিয়ে রেখে এই যে এই পানিটা আপনারা রেগুলারলি স্প্রে করে দিবেন, তাহলে মাকড়সার জাল আর কখনোই হবে না। আমার গাছে সাধারণত বাগানে তেমন মাকড়সার জাল নেই। আজকে 2টা দেখেছিলাম, সেই 2টা তাড়ানোর জন্য স্প্রেটা করে আপনাদেরকে দেখালাম ভিডিও করে। আর আপনারা চাইলে যদি একটু হাতে সময় থাকে তাহলে কমলা খাওয়ার পরে অথবা লেবুর খোসা দিয়ে এই যে আমরা যে স্টিকগুলো দিয়েছি বা কাঠগুলো দিয়েছি সেখানে ঘষে দিবেন মাঝে মাঝে। তা আপনি যদি হয়তো বাগানে পানি দিচ্ছেন, আজকে একটু টাইম আছে, লেবু খাওয়ার পর অথবা মালটা কমলা খাওয়ার পর খোসা দিয়ে এই যে আপনি যে স্টিকটা দিবেন বা দড়িটা দিবেন সেখানে ঘষে দিবেন, তাহলে দেখবেন একদিকে যদি আপনি দিয়ে থাকেন সেই গন্ধেও কিন্তু মাকড়সা আর জাল করবে না। ধন্যবাদ সবাইকে।